হ্যালো বন্ধুরা, নমস্কার। আরও একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে একটা লং ফ্রক কিন্তু আমি আজকে কাটিং ও সেলাই দুটোই নিয়ে চলে এসেছি একটা ভিডিওর মধ্যে। তো এটা একটা শাড়ির পিস থেকে কিন্তু আমি একটা ফ্রক ও একটা চুড়িদারও করেছি। তো পুরো ভিডিওটার কিন্তু সঙ্গে থাকতে হবে আর দেখতে হবে এত সুন্দর ফ্রকটা কিভাবে একদম সহজভাবে তোমরাও বানিয়ে ফেলতে পারবে। তো চলো পুরো ভিডিওটা শুরু করা যাক। তো আমি কিন্তু এখানে চলে এসেছি কাটিং করতে। তো এখানে প্রায় 3 মিটার মতো আমি বাটারের কাপড় নিয়েছিলাম। যেহেতু এটা ব্রাশু কাপড়, সেই জন্য বাটারের কাপড় আমি ইউজ করছি নিচে। তো এখানে দেখো, প্রথমে কিন্তু আমি বডির ওপরের পার্টটা কাটিং করব। তো প্রথমত আমরা কিন্তু লাইনিংটাকে দেখো 2 ভাঁজ করে নিয়েছি। এখানে আরও একটা ভাঁজ করব, মানে টোটাল আমরা কিন্তু এটাকে 4 ভাঁজ করে নেব। তো 4 ভাঁজ দেখো এখানে করে নিয়েছি। আর এটা যেহেতু এবড়ো খেবড়ো আছে, এটাকে অবশ্যই কিন্তু একটা সোজা দাগ টেনে সোজা করে নেব। তো তারপরে কিন্তু আমরা এখানে মানে ওপরের পাটের যে লম্বাটা সেটা কিন্তু এখানে মোটামুটি 13 ইঞ্চি রাখছি। এই বরাবর সোজা করে কিন্তু আমরা দাগটা টেনে নেব। আর তারপরে কিন্তু আমরা এখানে পুটের মাপটা নিয়ে নেব। এখানে পুট কিন্তু আমরা 5.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আর আমরা আরমোলটাও কিন্তু এখান থেকে মোটামুটি ওই 5.5 ইঞ্চি নিয়ে নেব। তো এই বরাবর এবার আমরা সোজা করে দাগটা টেনে নেব। এই বরাবরই কিন্তু আমাদের ছাতির যে মাপটা রয়েছে সেটা কিন্তু এখানে 4 দিয়ে ভাগ করব আর সেই 1 ভাগ এখানে নিয়ে নেব। তো আমাদের 28কে 4 দিয়ে ভাগ করলে 7 ইঞ্চি হচ্ছে। আর তার সাথে কিন্তু আরও আমরা 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। এবার আমরা দেখো এইভাবে একটা বক্সের মতো করে দিলাম। আর এখানে কিন্তু 1.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে এইভাবে আমরা আরমোলের জন্য শেপটা দিয়ে দেব। তো এবার চলে আসব নিচে কোমরের মাপে বা পেটের মাপে। তো পেট রয়েছে 24, তো এখানে 4 দিয়ে ভাগ করলে 6 ইঞ্চি। আর 2 ইঞ্চি এক্সট্রা নিলাম সেলাই মার্জিনের জন্য। আর এখানে কিন্তু আমি ট্যাকেন দেব, সেই জন্য আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। তো এখানে তোমরা যদি বড় কোনো সাইজের করতে চাও তাহলে তোমরা প্রিন্সেস কাট ভাবে কিন্তু করতে পারো। প্রিন্সেস কাটের ভিডিও কিন্তু আমার অনেক দেওয়া আছে, তোমরা ওপরের পার্টটা প্রিন্সেস কাটের মতো করে নেবে। তো এখানে কিন্তু কাস্টমার খুবই রোগা ছিল, সেই কারণে আমি নর্মালি রেখেছি। তো গলাটা আমরা 2 ইঞ্চিতে কাটবো। আর এখান থেকে কিন্তু মোটামুটি 4.5 ইঞ্চি ডিপ নিয়ে নিচ্ছি। আর নিচেও 2 ইঞ্চিতে দাগ দিয়ে একটা বক্সের মতো করে নেব। তারপরে তোমরা সামনের গলা যেরকম শেপ ডিজাইন নিতে চায় সেইভাবে। এখানে আমি কাস্টমার চেয়েছে গোল গলা, তো আমি এখানে গোল গলাই করছি। তো দেখো এবার আমি গলাটাকে কেটে নেব। তো এখানে দেখো আমাদের কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো আমি যে পেছনের পাটটা রয়েছে সেটাতে কিন্তু আরেকটু মানে ডিপ গলা করব, তাই জন্য সামনের পাটটাকে বের করে পেছনের পাটটা আরেকটু ডিপ করে নিচ্ছি। তো এবার সেম মাপে কিন্তু আমি বসিয়ে দেখো এই যে মেন ফেব্রিকটা সেটা কিন্তু 4 ভাঁজ করে নিয়ে ওপরের বডির পার্টটাকে কেটে নিলাম। এবার আমরা কিন্তু আর যে নিচের যে ঘেরটা করব, এটা কিন্তু আমব্রেলা কাটের ওপরে ঘেরটা হবে, সেই জন্য এই কাপড়টাকে প্রথমে 2 ভাঁজ করে নিয়েছি। আর আরও 1 ভাঁজ দেব এইভাবে কোনাকুনিভাবে। এটা কিন্তু ঠিক অনেকটা নিমকি শেপের মতো হয়ে যাবে। এবার যে এই ওপর পার্টটা রয়েছে এইখানটাতে কিন্তু আমাদের পেটের যে মাপটা রয়েছে সেটাকে 4 দিয়ে ভাগ করে তার 1 ভাগ আমরা এখানে নেব। 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 24কে 6 ইঞ্চি আর তার সাথে 1/2 ইঞ্চি বাড়িয়ে নেব, কেন কি আমাদের সাইডে কিন্তু সেলাই হয়ে যাবে তার জন্য। তো ওপরের পার্টটা রয়েছে আমাদের কিন্তু 13 ইঞ্চি ঝুলে। তো আমরা ফিতেটাকে ওপর থেকে 1 ইঞ্চি মানে 12 ইঞ্চিতে ধরবো, কেন 1 ইঞ্চি আমাদের ওপরে সেলাইতে ঢুকে যাবে। 12 ইঞ্চিতে ধরে বাকি যে ঝুলটা আমাদের থাকছে মানে কাস্টমারের, সেই ঝুলের সাথে 1.5 ইঞ্চি যোগ করব। যোগ করে এখানে কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফিতেটাকে মাপ দিতে হবে। বুঝতে পেরেছো? ওপরের পার্টের 12 ইঞ্চি আমি ফিতেটাকে ওপরে রেখে দিয়ে তারপরে বাকি যে ঝুলটা সেই ঝুলটা কিন্তু আমরা নিচের সাইডে নিয়ে নিচ্ছি। তো এখানে দাগটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি যে ডট ডটগুলো আমরা দিয়েছিলাম সেটাকেই ভালো করে মার্কিং করে আমরা এইভাবে কিন্তু ওপরের পার্টটা এবং নিচের রাউন্ডের ঘেরটা কিন্তু কেটে নেব। তো
তো এই অবধি বুঝতে যদি কারোর কোনো রকম অসুবিধে হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি কিন্তু তোমাদের উত্তর দিয়ে দেব। তো দেখো এখানে হয়ে গেছে, এই দেখো ঘেরটা কতটা সুন্দর, কতটা ঘের এসছে। তো এখানে কাপড়টা গুটিয়ে যাচ্ছিল বারবার, খুবই সমস্যা হচ্ছিল। তো এখানে লাইনিংটাকেও সেমভাবে কিন্তু আমি এইভাবে কোনাকুনি উইরোপ মতন রেখে আমি কেটে নিচ্ছি। লাইনিংটাও আমি সেম বরাবরই কাটবো, কি তার থেকে একটুখানি ছোট নিলে তোমরা নিতে পারো। তো এখানে দেখো আমি সেলাইতে চলে এসেছি। এবার ওপরের পাটটাকে আমি কিন্তু এখানে একটা পাট আমি তোমাদেরকে সেলাই করে দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি। তো এখানে দেখো লাইনিংয়ের ওপরে আমি এই মেইন যে ফেব্রিকটা সেটাকে বসিয়ে নিয়েছি, আর 1/2 ইঞ্চি ধরে কিন্তু এইভাবে ঠিক গোল গলা যেরকম শেপ দিয়েছি সেই গলার পাশ দিয়েই কিন্তু আমরা 1/2 ইঞ্চি ধরে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে যাব। এইভাবে করলে কিন্তু গলার ফিনিশিংটা অনেকটা সুন্দর হয়। তো দেখো এবার আমরা যে সেলাইটা করেছিলাম সেলাইটাকে কিন্তু কাটবো না, তার আগে ছোট ছোট করে এরম করে কিন্তু কেচি দিয়ে আমরা কেটে নেব, যাতে গলাটা সুন্দরভাবে উল্টে যায়। সেলাইটা যেন না কেটে যায় এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার এটাকে উল্টে দিয়ে এই যে সোজা করে নিলাম। আর যেহেতু এই মানে নেটের কাপড়গুলোর কোনো সোজা উল্টো দিক হয় না, তার কারণে কিন্তু এটা যে কোনো দিকে বসিয়েই তোমরা মানে সেলাইটা করতে পারো। তো এরপরে কিন্তু আমরা একটা চাপ সেলাই দিয়ে দেব, তাতে করে কি হবে গলাটা সুন্দর বসে যাবে আর দেখতেও ভালো লাগবে। তো এটা করার পরে আমরা কিন্তু গোটা লাইনিংটাকে একদম সুন্দর করে সেট করে নেব, মানে কাপড়ের সাথে। তো এক্সট্রা যে সুতোগুলো থাকবে সেগুলো অবশ্যই সুন্দর করে কেটে নেবে, এতে করে কাজটা কিন্তু অনেক পরিষ্কার হবে এবং কাস্টমার অনেক খুশি হবে। তো দেখো এই যে পাটটা হয়ে গেছে, আমি আরেকটা পাটও রেডি করে নিয়ে দুটো ট্যাকেন সামনে পিছনে কিন্তু দিয়ে দিয়েছি। এবার আমরা কাঁধ দুটোকে কিন্তু জয়েন্ট দিয়ে নেব। জয়েন্ট দেওয়ার পরে কিন্তু এবার আমরা যে নিচের যে ঘেরটা সেটাকে কিন্তু লাইনিংয়ের সাথে সেট করব। তো তার জন্য আমরা যে কাপড়ের দুটো পাশ খোলা দিক রয়েছে সেই খোলা দিক দুটো কিন্তু আগে জয়েন্ট করে নেব। তো বন্ধুরা তোমরা যারা প্রথম থেকে সেলাই শিখতে চাইছো, একদম শুরু থেকে শেষ করে সমস্ত রকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা যদি চাও আমার চ্যানেলটিতে গিয়ে কিন্তু দেখে শিখে নিতে পারো। তো দেখো একটা দিক আমরা জয়েন্ট করে নেওয়ার পরে এবার যে লাইনিংটা রয়েছে সেটাকে কিন্তু এই কোমরের সাথে আমরা আগে এটাকে জয়েন্ট দিয়ে নেব। দেখো এইভাবে কোমরের ওপরের সাইডটা আমরা জয়েন্ট করছি। পুরোটা কিন্তু আমাদের জয়েন্ট কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা কিন্তু যে লাইনিংয়ের নিচের যে ঘেরের কাপড়টা আছে সেটাকে এই যে সেলাই করে আটকে নিচ্ছি। এটা তোমরা চাইলে কিন্তু আগে করে নিতে পারো, আমার যেহেতু আগে করতে মনে ছিল না সেই জন্য আমি এখন করে নিচ্ছি। তো এরপরে যে মেইন কাপড়টা সেটাকেও কিন্তু আমরা এইভাবে মোটামুটি 1 ইঞ্চি মতো মুড়ে সেলাই করে নেব। তো এখানে আমি কিন্তু পরে লেস ইউজ করব, তো তোমরা চাইলে সেটাকে স্কিপ করতে পারো, লাগাতেও পারো নাও লাগাতে পারো। তো আমি এখানে কিন্তু এটাকে দেখো পুরোটা মুড়ে এইভাবে কমপ্লিট করে আটকে নিলাম, পুরো নিচটা দেখতে পাচ্ছ। এরপরে দেখো কোমর যে একদিকটা ফাঁকা রয়েছে সেই একদিকটাকে কিন্তু আমরা এখন পুরোটা জয়েন্ট করে ফেলবো। লাইনিংয়ের সাথে যে মেন কাপড়টা তার সাথে কিন্তু সাইড দিয়েও আমি কাপড়টাকে আগে থেকেই আটকে নিয়েছিলাম, এতে করে আমার কিন্তু সেলাই করতে অনেক বেশি সুবিধা হয়েছে। দেখো এখানে আমরা গিট সেলাই দিয়ে দেব। এবার কিন্তু কেটে নিলাম। তো আমাদের নিচের ঘের কিন্তু টোটালি রেডি হয়ে গেছে। লেস লাগানোটা নিচের পাটে আমার আর সেটা দেখানো হয়নি, ওটা স্কিপ করে গেছি। আর এখানে দেখো ওপরের পাটটাতে এখানে আমি কিছুটা মুড়ে কিন্তু যেহেতু লেস লাগাচ্ছি সেই জন্য মুড়ে আমি সেলাই করছি। তোমরা যদি এখানে লেস না দাও অবশ্যই কিন্তু এটাকে এক্সট্রা কাপড় লাগিয়ে তারপরে আটকাবে, না হলে কিন্তু এটা দেখতে ভালো লাগবে না। তো দেখো তারপরে দেখো দুই সাইডই করে নেওয়ার পরে এই যে আমি লেসটাকে কিন্তু এইভাবে ওপরে বসিয়ে দেব, এতে করে আমার নিচের সেলাইটা কিন্তু কোনোভাবেই দেখা যাবে না। তো যারা যারা এখনও নতুন সেলাই শিখছো তো তাদের জন্য কিন্তু আমি একদম খাতায় কলমে হাতে ধরে কিন্তু কিভাবে তোমরা সমস্ত কিছু কাটিং সেলাই করতে পারবে সেগুলো কিন্তু আমি দেখিয়েছি। এখনও যারা দেখোনি তারা কিন্তু গিয়ে যেমন সায়া কাটিং, তারপর হচ্ছে ব্লাউজ কাটিং, তারপরে বাচ্চাদের ফ্রক, সমস্ত কিছু কিন্তু
দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে সেখান থেকে শিখে নিজেরা ঘরে বসে কিন্তু টাকা ইনকাম করতে পারো। তো দেখো গলাতেও কিন্তু আমি লেসটা লাগিয়ে দিচ্ছি। তো এবার বডি ফিটিংসের জন্য মার্কিং করে নিয়ে আমি কিন্তু বডিটাকে ফিটিংস করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি কোনো চেন ইউজ করিনি, তোমরা চাইলে চেন দিতে পারো। তো কাস্টমার যেহেতু আমাকে বলেছে চেন দিতে না, সেই কারণে চেন কিন্তু আমি এখানে দিইনি। তো এখানে কিন্তু ফিটিংসের জন্য মার্কিং আমার করা, আমি কিন্তু সেই মার্কিং বরাবরই এখানে মানে আর কি ফিটিংসের জন্য সেলাইটা করলাম। এবার দেখো ওপরের পার্টের সাথে কিন্তু নিচের পার্টটাকে আমরা ঘেরটা যে রেডি করে রেখেছিলাম সেটাকে কিন্তু সেটিং করব। তো আমার সামান্য একটু বড় হচ্ছে, এতে কোনো সমস্যা নেই। তো এই কোণাটা একদম মানে দুই সাইডের যে কোণাগুলো বেরিয়েছে সেটার সাথে কিন্তু জয়েন্টটা করব। আর তারপরে আমরা ছোট্ট ছোট্ট করে কিন্তু প্লেট দিয়ে নেব, যে যাতে সামনের পার্টের সাথে সামনের পার্টটা আমাদের অ্যাডজাস্ট হয়ে যায়। তো এখানে দেখো মোটামুটি 2-3টে এরকম ছোট ছোট প্লেট কিন্তু পড়বে, এতে কোনো রকম সমস্যায় কিন্তু হবে না, দেখতে আরও বেশি সুন্দর লাগবে, কেন কি ঘেরটা কিন্তু বেড়ে যাবে। তো যাই হোক এই পাশের কোণার সাথে কিন্তু দেখো একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার দেখো আমরা কি করব, এই যে কাপড়টাকে এটাকে ঠেলে ভেতর দিকে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে দেওয়ার পরে এবার আমরা পেছনের সাইডটাকে কিন্তু এইভাবে এবার সেলাই করব। পেছনের সাইডটা সেলাই করার সময় অবশ্যই মাথায় রাখবে তলায় যেন কোনো কাপড় ঢুকে না থাকে, তাহলে কিন্তু এটার সাথে সেলাই হয়ে যাবে। তো দেখো এবার আমার সেলাই হয়ে গেছে। তো তারপরে এটাকে আরও একবার তোমরা সেলাই করে নিতে পারো, ফিক্সড করে নিতে পারো, মানে ডবল সেলাই দিয়ে। তো তারপরে দেখো জামাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি কোমরের কাছে একটা বেল্ট মতো দিয়েছিলাম, তোমরা ওটা চাইলে স্কিপও করতে পারো। তো দেখো কতটা সুন্দর কিন্তু ফ্রকটা হয়ে গেছে আমার। আর নিচে লেসটাই যে আগেই বললাম তোমাদের লাগিয়েছিলাম। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে যেও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে এরকমই নতুন নতুন টপিকের সঙ্গে। আর এরপরে তোমরা কোন টপিকের উপর ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যেও। তো চলো আজকে এখানেই, ভালো থেকো সকলে, টাটা।